মৃত্যু যখন নিশ্চিত তখন মানুষ নিজের জীবন বাঁচানোর পথ খুঁজে, কিন্তু কারবালার ময়দানে এমন কিছু আশিকে রাসূল ছিলেন যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে তাদের মাওলাকে বাঁচাতে চেয়েছিলেন। আজ শুনব এমন এক বীরের কথা, যিনি নামাজে দাঁড়ানো ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুর তীরের আঘাত থেকে বাঁচাতে নিজের শরীরকে ডাল বানিয়ে দিয়েছিল। তার নাম হজরত জুহাইর ইবনে কাইন। কারবালার সফরে তিনি ইমাম হুসাইনের কাফেলা এড়িয়ে চলছিলেন, কিন্তু এক দুপুরে ইমাম তার কাছে একজন দূত পাঠিয়ে দিয়ে বললেন, জুহাইর, ইমাম হুসাইন তোমাকে ডেকেছেন। জুহাইর স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু তার স্ত্রীর অনুরোধে তিনি ইমামের তাঁবুতে গেলেন। মাত্র কয়েক মিনিটের সেই সাক্ষাৎ, ইমামের নুরানি চেহারা আর পবিত্র বাণী জুহাইরের ভেতরের জগৎকে উলটপালট করে দিল। তাঁবু থেকে যখন হজরত জুহাইর বের হলেন, তখন তিনি আর আগের জুহাইর নন। তিনি তখন মাওলা হুসাইনের প্রেমে দেওয়ানা এক পাগল। 10ই মুহররম, কারবালার বুক তখন তপ্ত, চারদিকে লাশের স্তূপ। এরই মধ্যে এলো জোহরের নামাজের সময়। ইমাম হুসাইন আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে শেষবারের মতো নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। ইয়াজিদ বাহিনী এতটাই বর্বর ছিল যে নামাজের অবস্থাতেও তারা ইমামের উপর তীর বৃষ্টি শুরু করলো। ঠিক তখন ইমামের সামনে এসে দাঁড়ালেন হজরত জুহাইর ইবনে কাইন। তিনি তলোয়ার উঁচিয়ে শত্রুদের বললেন, যতক্ষণ জুহাইর বেঁচে আছে একটা তীরও যেন আমার ইমামের গায়ে না লাগে। শত্রুরা ঝাঁকে ঝাঁকে তীর ছুড়ছিল। একটি তীর এসে হজরত জুহাইরের বুকে বিঁধল, আরেকটি তার কাঁধে। একে একে 19টি তীর হজরত জুহাইরের শরীরকে ক্ষতবিক্ষত করে দিল। তীব্র যন্ত্রণায় তার শরীর কাঁপছিল, রক্তে ভেসে যাচ্ছিল কারবালার মাটি। কিন্তু হজরত জুহাইর এক চুলো নড়লেন না। প্রতিটা তীর তিনি নিজের বুকে, পিঠে, মুখে সয়ে নিলেন, যাতে পেছনের ইমামের নামাজে কোনো বিঘ্ন না ঘটে। ইমাম যখন শেষ সেজদা দিয়ে সালাম ফেরালেন, ঠিক তখনই জুহাইর মাটিতে লুটিয়ে পড়লেন। রক্তে রঞ্জিত হজরত জুহাইরের শেষ নিঃশ্বাস তখন চলে যাচ্ছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম দ্রুত তার পাশে এসে বসলেন। হজরত জুহাইর আদবুজা চোখে ইমামের দিকে তাকালেন। কোনো আক্ষেপ নেই তার চোখে, বরং এক স্বর্গীয় তৃপ্তি। তিনি ফিসফিস করে বললেন, মাওলা, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? আপনি কি আমার উপর সন্তুষ্ট? হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম চোখের জল ধরে রাখতে পারলেন না। হজরত জুহাইরের মাথায় হাত রেখে বললেন, হে জুহাইর, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, জান্নাতে তুমি আমার আগেই পৌঁছে যাবে। ইমামের এই বাণী শুনে এক চিলতে হাসি ফুটে উঠল জুহাইরের ঠোঁটে, আর সেই হাসি মুখেই তিনি বিদায় নিলেন দুনিয়া থেকে। দুনিয়াতে কত মানুষই তো ভালোবাসার দাবি করে, কিন্তু নিজের শরীরকে সালনির মতো জাজরা করে দিয়ে ভালোবাসার এমন প্রমাণ আর কে দিতে পেরেছে? ধন্য হজরত জুহাইর, আর ধন্য তার ভালোবাসা। আহলে বাইতের এই মহান শহীদদের প্রতি রইল আমাদের কোটি সালাম।